নমস্কার বন্ধুরা, গীতা 777-এ আপনাদের সবাইকে সুস্বাগত। তো বন্ধুরা, আজকে রিডিংয়ে একটু আমি পার্ট ওয়াইজ রেখেছি, কারণ আমি দেখলাম যে সিঙ্গেলরা খুব বলেন দিদি সিঙ্গেলদের জন্য কি হচ্ছে একটু জানাবেন। তো অবশ্যই, তো আজকে প্রথমে দেখব আপনি সিঙ্গেল হন বা মিঙ্গেল হন বা থার্ড পার্টি ইনভলভমেন্টে যান না কেন, মানে প্রথমে দেখব আপনার হোল লাইফটা কীরকম চলছে। আপনি যদি স্টুডেন্টও হন তাহলেও রেজনেট হবে, ইভেন আপনি যদি জবলেস পার্সন বা বাড়িতে থাকেন তাহলেও সেটা হবে। তো প্রথমকার পোর্শনটা রাখবো শুধুমাত্র আপনাদের জন্য, শুধুমাত্র সেলফ। ওকে, দেন আমি যাব সিঙ্গেল, তারপরে যাব যারা মানে থার্ড পার্টি হোক বা মিঙ্গল হোক, মানে রিলেশনশিপে আছেন অন অফ, তাদের জন্য মোট 3টে পার্ট হবে। ওকে, তো প্রথমকার পার্টটা দেখবো শুধুমাত্র আপনাদের জন্য। ওকে, তাহলে আপনারা ব্রিদিং ব্রিদ আউট করুন যারা যারা দেখছেন, তাহলে আমার এনার্জিটা পিক করতে সুবিধা হবে। কার জন্য অবশ্যই ভালো আসে পজিটিভ। কিং অফ পেন্টাকলস, 3টে কার্ড দেখব, এটা আপনাদের জন্য সেলফ। কুইন অফ ওয়ান্ডস, কিং এবং কুইন, দ্য ম্যাজিশিয়ান। ওকে, দেখুন, আর বটম অফ দ্য ডেক এসে টেম্পারেন্সের কার্ড। তো এটা শুধুমাত্র আপনার হোল লাইফের জন্য, বর্তমানে আপনার লাইফে কী চলছে। তো ইভেন আপনি যদি কিছু ম্যানিফেস্টেশন করেন, কারণ ম্যাজিশিয়ান অল অ্যাবাউট হায়ার লেভেল অফ একজন রুলিং, মানে যে সব কিছু কন্ট্রোল করবে এরকম একটা এনার্জি। ওকে, তো আপনি হয়তো কোনো কিছু ম্যানিফেস্টেশন করছেন, হয়তো এখনও আসেনি। কেন আসেনি বলুন তো? কিং অফ পেন্টাকেলসের এনার্জি। আমি এই কার্ডটাকে পার্সোনালি না বাইন্ডিং, মানে একজন ব্যক্তিকে কোনো কিছু পরিবেশে হয়তো বেঁধে রাখা হয়েছে, এই এনার্জিটা আমি রিড করি। তো হতে পারে আপনি ম্যানিফেস্টেশন করছেন কিন্তু সেই আউটকামটা কিন্তু আপনি এখনও পাচ্ছেন না, তার জন্যে কিন্তু বটম অফ দ্য ডেক আপনার এসছে টেম্পারেন্স। আর একটা কার্ড দিব সান কার্ড, কারণ সান কার্ডটা খুবই পজিটিভ কার্ড, তো আমি এটা রাখতে চাই। যেহেতু বটম অফ দ্য ডেক এসছে আপনার টেম্পারেন্সের কার্ড, তো আপনাকে একটু পেশেন্টলি ওয়েট করতে বলছে, মানে খুব পেশেন্ট না, মানে সামান্য। কারণ সান আমি বলবো লিও সিজন, জুলাই টু আগস্ট দেখবেন যে জিনিসটা আপনি ম্যানিফেস্ট করছেন, হয়তো কারো জব, কারো ম্যারেজ বা অন্য কোনো পারপাসে, কেউ হেলথ নিয়েও হয়তো জানতে চান, তো আমার মনে হয় সেখান থেকে আপনি সাকসেসফুলি বেরিয়ে আসবেন এই সান টাইমে। ইভেন অনেকের ক্ষেত্রে অলরেডি হয়তো শুরু হয়ে গেছে, কারণ এটাকে সামার টাইমও তো বলা হয়। মানে দেখুন, সূর্য কিন্তু খুব জলজল অবস্থায় রয়েছে, মানে ব্রাইট একটা সানলাইট, এরকম একটা ডে, মানে ব্রাইট ডে, খুব উজ্জ্বল একটা দিন এরকম। তো আমার মনে হয় আপনি যেটা ম্যানিফেস্টেশন করছেন, ম্যাজিশিয়ানের যেহেতু কার্ড এসছে, এখনও হয়তো আসেনি কিং অফ পেন্টাকেলস, বা অনেকের ক্ষেত্রে হয়তো ফরওয়ার্ড মুভমেন্টটা শুরু হয়ে গেছে। ওকে, তো কার্ডের যে অ্যাডভাইস সেটা দেখে আমার মনে হচ্ছে কুইন অফ ওয়ান্ডস যেহেতু এসছে, তো আমার মনে হয় আপনি ডিজায়ার আউটকামটা ডেফিনেটলি পাবেন। কারণ কুইন যে রয়েছে না, এমপ্রেসের থেকেও আমি কুইনকে বেশি সম্মান করি। মানে কুইন হলে খুব ম্যাগনেটিক একজন, মানে সবাই তাকে সম্মান করবে, ইভেন খুব ডমিনেটিং, মানে আমি যেটা বলবো সেটাই হবে। ডেফিনেটলি আপনি এই এনার্জিতে আসবেন। ইভেন যদি ওয়ার্কিং প্লেসে বা কোনো লাভ রিলেশনশিপে যদি ইস্যু চলে, তো আমার মনে হয় সেই ইস্যু থেকে আপনি লাভবান হবেন, মানে সেই ব্যাটেল ফিল্ড থেকে আপনি জয়লাভ হবেন, এরকমই বলছে। কারণ আমি প্রথমে ভেবেছিলাম যে টেম্পারেন্সের পর কার্ড নিব না, কিন্তু সান কার্ড না নিলে কী হয়, সব থেকে পজিটিভ আউটকাম সান কার্ড। তো এই জোনটা ছিল আপনাদের হোল লাইফের জন্য। এবার আপনারা এটাকে ফিট করিয়ে নেবেন কে এখন কি ম্যানিফেস্টেশন করছেন। ম্যাজিশিয়ান, আর একটা কথা আমি বলে দিতে চাই যে এটা একটা কাইন্ড অফ ওয়ার্নিং, কারণ ম্যাজিশিয়ান হলে এমন একজন ব্যক্তি যে আপনি যদি নেগেটিভ যদি ম্যানিফেস্টেশন করেন, ওটাই কিন্তু আপনার সাকসেসফুলি হয়ে যাবে। তাই আমি বলবো যে একটু ওয়ার্নিং দিলাম, যেটা ম্যানিফেস্টেশন আপনি করবেন অবশ্যই যেন ওটা আপনার হায়ার সেলফের, মানে আপনার মানে ফিউচার সেলফ যেন অবশ্যই ওটাকে মানে কী বলবো ট্র্যাকেল করতে পারে, মানে ওই জিনিসটা যেন ক্যারি করতে পারে। তো যেটাই ম্যানিফেস্টেশন করবেন, যেটাই আপনার মনের উইশ, ওটা ডেফিনেটলি কিন্তু একটু সাবধানে করবেন। বাট যদি নেগেটিভও ম্যানিফেস্টেশন করেন, সেটাও আপনার লাইফে কিন্তু মানে চলেই আসবে, কারণ সান কার্ড যেহেতু এসছে। তো আমার মনে হয় আপনার ডিজায়ার আউটকামটা কিন্তু আপনি ডেফিনেটলি পাবেন। তো ফার্স্ট পোর্শনটা আমি কার্ডগুলো দেখিয়ে দিচ্ছি। কিং অফ পেন্টাকেলস, কুইন অফ ওয়ান্ডস, হয়তো বাইন্ডিং রয়েছেন কিন্তু বিজয়ী আপনি হবেন, কারণ কুইন হলো মানে যাকে সবাই সম্মান করে এরকম একজন ব্যক্তি। আপনি ওই জিনিসটার পিছনে এখনও লেগে আছেন। কার্ড আপনাকে বলছে আর একটু পেশেন্টলি ওয়েট করুন, ঠিক আছে। টেম্পারেন্স মানে একটু ব্যালেন্সিং, মানে একটু ধৈর্য। আর সান কার্ড মানে সামার টাইম তো শুরু হয়েই গেছে, আর মোস্ট পারফেক্টলি যদি টাইম ফ্রেম চান, তো আমি বলবো জুলাই টু আগস্টের মধ্যে ডিজায়ার আউটকামটা আপনাদের চলে আসবে। তো এই পোর্শনটা ছিল অল অ্যাবাউট আপনার লাইফে কী চলছে। ওকে, তাহলে এবার আমি চলে যাব লাভ রিডিংয়ে। যারা সিঙ্গেলরা রয়েছেন, ইভেন যাদের হচ্ছে গিয়ে ব্রেকআপ হয়ে গেছে, মানে এক্সের জন্য ম্যানিফেস্টেশন করছেন, আবার এদিকে আপনার মনে হলো যে না আমি তো একদিক থেকে সিঙ্গেলই, এক্স আসুক বা না আসুক, তাহলে অবশ্যই আপনিও কিন্তু রিডিংটি দেখতে পারেন আপনার নিউ লাভের জন্য।
তো আপনারা অবশ্যই ব্রিদ ইন ব্রিদ আউট করুন। আমি দেখি আপনাদের লাভ লাইফে যারা টোটালি সিঙ্গেল বা রিসেন্টলি ব্রেকআপ হয়েছে বা তারা চান যে না লাইফে কেউ আসবে কি আসবে না, এই রিডিংটি তাদের জন্য। 6 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, ম্যারেজেরই একটা কার্ড বোঝায়, ম্যারেজের কার্ড বললাম, ম্যারেজের কার্ডই এসছে 4 অফ ওয়ান্ডস। আমার মনে হয় যারা পুরোপুরি সিঙ্গেল রয়েছেন বিবাহ যোগ হয়তো শুরু হয়ে যাবে আপনাদের। বাট 5 অফ ওয়ান্ডসের এনার্জি একটু মেবি ছেলে বা মেয়ে যদি পছন্দ হয় তো মনে হয় বাড়ি থেকে একটু প্রবলেম আসতে পারে, এই জন্য ফাইটিংয়ের এনার্জিটা এসছে। হেরোফ্যান্ট ম্যারেজের কার্ড, 6 অফ ওয়ান্ডস ম্যারেজের কার্ড, 4 অফ ওয়ান্ডস ম্যারেজের কার্ড, হেরোফ্যান্টও খুব ম্যারেজের কার্ড, তিনটাই ম্যারেজের কার্ড রয়েছে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের তো মানে মিঙ্গল হতে আর কেউ আটকাবেই না। আচ্ছা 3 অফ কাপসের এনার্জি। আচ্ছা তো যারা সিঙ্গেল রয়েছেন ইভেন রিসেন্টলি ব্রেকআপ হয়েছে তাদের জন্য আমি বলবো অনেকের ক্ষেত্রে না আপনাদের এক্স কিন্তু কামব্যাক করতে পারে অনেকের ক্ষেত্রে, কারণ 3 অফ কাপসের এনার্জিটা কিন্তু হলো মানে অনেক দিন পর কেউ আসলো আপনার লাইফে, মানে হয়তো ব্রেকআপ হয়ে গেছিলো 3-4 মাস বা 1 বছর, কিন্তু সেই আবার রিটার্ন করে আসলো, হতে পারে। আর যদি রিটার্ন করে আসে তো আপনার মনে হয় একটা মেন্টাল কনফ্লিক্ট তৈরি হবে যে আমি কি আদৌ ওই পার্সনটাকে অ্যাকসেপ্ট করব। তো আমার মনে হয় আপনি করে নিতে পারেন। আর যদি মনে হয় যে না আমি করব না, দেন আপনার লাইফে নতুন কোনো একটা পার্সন আসবে, আর খুব যেই আসবে তার কিন্তু একটা হায়ার পজিশান থাকবে। মানে এটা যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডও হয় বা আপনি যদি বিয়ের জন্য যদি খোঁজেন তাহলেও আমি বলবো সেই মানুষটার মধ্যে না একটা বেশ গম্ভীর মানে গাম্ভীর্য ভাব থাকবে, মানে ওকে সবাই মেনে চলবে এরকম একটা। কিন্তু ম্যারেজ মানে যেই আসবে তার সঙ্গে আপনার ম্যারেজের বা কমিটমেন্টের কিন্তু পাওয়ার খুব চান্স রয়েছে, কারণ 4 অফ ওয়ান্ডস অল অ্যাবাউট ম্যারেজ, 6 অফ ওয়ান্ডসও কিন্তু ম্যারেজেরই কার্ড। আর যদি এটাকে আমি ম্যারেজের কার্ডই বলি, তাছাড়াও এটাকে বলে মানে ব্যাটেল গ্রাউন্ডে আমি নেমেছি তাহলে আমি সাকসেসফুল হবই এরকম। তো যদি বিয়ের জন্য যদি পাত্রপাত্রী খোঁজা চলে তো ডেফিনেটলি আপনাদের ম্যারেজের কমিটমেন্টের একটা চান্স কিন্তু প্রচণ্ডভাবে রয়েছে। ওকে, আর যেটা আমি বললাম যে এক্স ফিরে আসার চান্স রয়েছে, হ্যাঁ আছে, কিন্তু যদি ফিরে আসে তো আপনার মেন্টাল কনফ্লিক্ট শুরু হয়ে যাবে যে আমি এক্সকে অ্যাকসেপ্ট করবো কি করবো না। করলে করতেও পারেন, যদি করেন তাহলে একটা ম্যারেজের হাইলি পসিবিলিটি রয়েছে, আর যদি না করেন তাহলেও কিন্তু ডিভাইন আপনার লাইফে আপনার যে সোলমেট বা ডিভাইন কাউন্টার পার্ট যেটাকে আমরা বলি সেটা কিন্তু আপনার লাইফে এনেই দেবে। বাট যারা সিঙ্গেল রয়েছেন হাইলি পসিবিলিটি এই বছরই বিয়ে হোক বা না হোক একটা লং টার্ম কমিটমেন্ট বলুন, মানে একটা বিয়ের সিচুয়েশনশিপ তৈরি হয়ে যাবে, মানে সিঙ্গেল আপনারা থাকবে না। কারণ দেখুন হেরোফ্যান্টো ম্যারেজের কার্ড, 6 অফ ওয়ান্ডসও বরযাত্রীর কার্ড আমি রিড করি, 4 অফ ওয়ান্ডসও কিন্তু আপনার হচ্ছে গিয়ে একদম ম্যারেজেরই কার্ড, কারণ 4টা ওয়ান্ডস দেখছেন তো এটা হিন্দু ধর্মে আমাদের 4টা কলা গাছকে বোঝায় ওই রকমই। যাই হোক, তো সিঙ্গেলদের এনার্জি কিন্তু খুব ভালো এসছে। আচ্ছা এবার আমি ডাইরেক্টলি সুইচ করব যারা মিঙ্গল রয়েছেন অন অফ সিচুয়েশন, মানে একটু ক্রিটিক্যাল টাইপের, মানে আপনারা তো বুঝতেই পারছেন এই জোনটা একটু কেমন। তো এবার তাদের জন্য এবার আপনারা ব্রিদ ইন ব্রিদ আউট করুন, আমি কার্ডটা এবার শাফল করি। আপনাদের লাভ লাইফে কি হচ্ছে, যারা একদম মানে একদম বলতে যারা একটু ওই মানে অন অফ সিচুয়েশনশিপ বা লং টার্ম কমিটমেন্টে রয়েছেন, ইভেন যারা সিঙ্গেল তারাও দেখতে চান যদি এক্সকে ম্যানিফেস্ট করে থাকেন। কিং অফ কাপস ইমোশন তো রয়েছে, ওকে। 9 অফ পেন্টাকলসের এনার্জি, তারপরে এসছে আপনার 3 অফ সোর্সের এনার্জি, 2 অফ সোর্সের এনার্জি। সোর্স যেরকম হার্ট ব্রোকেনকে দেখায় তেমনি কিন্তু এটা কমিউনিকেশন লেভেলকেও দেখায়, একটা কার্ডকে অনেকভাবেই পড়া যায়। ম্যাজিশিয়ানের কার্ড এসছে, এই জোনটা আরও দুটো কার্ড নেবো আমি, কারণ 3 অফ সোর্স কেন এসছে এটাও একটু দেখতে হবে আমাকে। কুইন অফ কাপস, স্টার কার্ড, এস অফ কাপস, ওকে। আচ্ছা তো যারা রিলেশনশিপে রয়েছেন বা মানে একটা অন অফ সিচুয়েশনশিপে রয়েছেন দেখুন ভালো করে শুনবেন এই জোনটা, কারণ 3 অফ সোর্স হতে পারে পাস্ট এনার্জি আপনাকে থার্ড পার্টিতে রেখেছে বা এখনও আপনি আছেন, মানে ব্যাপারটা হলো যার জন্য রিডিংটি দেখছেন তার ইমোশন আপনার জন্য আছে। কিং অফ কাপসই এসেছিলো, এদিকে আপনারও এসছে কুইন অফ কাপস। তো আমার মনে হয় ও থার্ড পার্টির জন্য হয়তো উনি আপনাকে ইমোশনটা শো করতে পারেননি, কিন্তু করবে, কারণ তারপরে এসছে দ্য স্টার কার্ড। স্টার কার্ডের অনেকগুলো মানে থাকে, কিন্তু আমি মেনলি ফোকাস করি হিলিং কার্ড। যদি আপনি হিলিং মানে আপনার যে ব্লকেজগুলো রয়েছে সেটা যদি আপনি রিমুভ করতে পারেন দেন ডেফিনেটলি কিন্তু আপনাদের ইউনিয়নটা হবে। কারণ ম্যাজিশিয়ানের কার্ড এসছে, আপনারা অলরেডি মন থেকে হয়তো ম্যানিফেস্টেশন করছেন যে না আমাকে ওই পার্সনটাই লাগবে, এরকম একটা এনার্জি। তো আমি বলবো
এই যে 9 অফ পেন্টাকলস, আপনার পার্সন হয়তো মাঝে মধ্যে আপনাকে খুব লাভিং একটা রিলেশনশিপে নিয়ে যায় না, খুবই ইমোশন আছে, দেন কথাবার্তা বললো কারণ সোর্সের এনার্জি এসেছিলো, আবার নিজেকে এমন একটা এনার্জিতে দেখায় যে মানে সিঙ্গেলহুড, মানে আমার লাইফে কেউ নাই। তো আপনি সামহাও একটা কনফিউশনে পড়ে যান যে ওই মানুষটার সঙ্গে আমি লং টার্মে যাবো কি যাবো না। যাবেন, কারণ এইসব কাপসের এনার্জি এসছে, মানে উনি নতুন করে শুরু করতে চান। শুধু এটা উনার ডিজায়ারনেস নয়, এটা আপনারও মাইন্ডে রয়েছে যে না আমি লং টার্মে যাব। যাবেন অবশ্যই, কিন্তু যেহেতু 3 অফ সোর্স রয়েছে তো সামহাও আপনাকে কিন্তু হিলিং জার্নিটা চুজ করতে হবে। ওই বেসিক 4টা লাইন ওটা দিয়ে আপনি শুরু করবেন, দেখবেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এনার্জি যদি ব্লকেজ ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনার ইউনিয়ন বলুন বা রিইউনিয়ন বলুন সত্যি একটু প্রবলেম হবে। বাট আপনার যে পার্সন রয়েছে সে কিন্তু এখনও একটু ইনডিসাইসিভ মোডে আছে, মানে যাবো কি যাবো না, কমিটমেন্ট দিব কি দিব না, এরকম টাইপের। আর যেহেতু 3 অফ সোর্সের এনার্জি এসে যাদের ক্ষেত্রে থার্ড পার্টি রয়েছে, তো আমি এখন বলবো উনি এখনও ডিসিশনটা নিতে পারছেন না এই মুহূর্তে, যদি আজকের আমি এনার্জিটা পিক আপ করি, কারণ মানুষের তো এনার্জি চেঞ্জ হয় আর ট্যারো অল অ্যাবাউট এনার্জিকে পিক আপ করে। তো আমার মনে হয় ওনার একটু টাইম লাগতে পারে, বাট কমিউনিকেশন তো হবেই। মানে অন অফ যেরকম কমিউনিকেশন হচ্ছে না, সেই অন অফ কমিউনিকেশন কিন্তু এখনও আপনাদের লাইফে লেগেই থাকবে। মানে আপনি যেরকম চান যে মানে একদম ডেইলি ওয়াইজ কথা হবে, তো ডেইলি ওয়াইজ এখনও না হলেও ইন ফিউচার হওয়ার চান্স রয়েছে, কারণ হিলিংয়ের কার্ডটা এসছে। আপনি এনার্জি ক্লিয়ার করুন, দেখবেন ইন ফিউচার ডেইলি ওয়াইজই কিন্তু কথাবার্তাটা হবে। বাট ইমোশন আপনার জন্য রয়েছে, মানে উনি কাফটা আপনাকে অফার করবে আর আপনার জন্য তো অবশ্যই রয়েছে, আপনি তো উনাকেই চান নিজের লাইফে। বাট থার্ড পার্টির একটা ইনভলভমেন্ট আছে, মানে এই যে 3 অফ সোর্সের এনার্জিটা। এবার অনেকের ক্ষেত্রে কী হয় বলুন তো, প্রমিনেন্ট যে আপনি আর আপনার পার্সন ছাড়া অন্য একজন থাকবে সেরকম নয়। অনেক সময় ফ্যামিলিও কিন্তু থার্ড পার্টি ইস্যু হিসাবে কাজ করে, ইভেন রিলিজিয়াস ফ্যাক্টর থার্ড পার্টি, মানে এমন একজন মানে সিচুয়েশনশিপ যেটা হচ্ছে কি আপনাদের দুজনের ইউনিয়নে প্রবলেম ক্রিয়েট করে, সেটাকে আমরা থার্ড পার্টি বলি। আর তার জন্যই হচ্ছে কি আপনার হার্টটা মানে ভাঙছে, ওনারও তো ডেফিনেটলি ভাঙছে, কারণ আপনি ওনার জন্য রিডিংটা দেখছেন, কিন্তু আপনি ম্যানিফেস্টেশন করে যাচ্ছেন যে ইউনিয়নটা হবে কি হবে না। হ্যাঁ, অবশ্যই হবে। আর কিন্তু আরেকটা কথা আমি বলে রাখি, এসব কাপস যেহেতু এসছে, তো আপনারা যারা রয়েছেন রিলেশনশিপে, আমার মনে হয় আপনাদের লাইফে নতুন কোনো লাভও কিন্তু আসতে পারে। তো এটা আপনার লাইফ, আপনি ভালো বুঝবেন যে আপনি নতুন কাউকে নিজের লাইফে আসতে দিবেন না, ওই পুরাতন এনার্জির সঙ্গে আপনি ডিল করবেন। অবশ্যই ডিল করতে পারেন, ওটাও তো আপনার পার্সন। তো আমি এখানে বলবো আপনি নিজের এনার্জিটাকে আগে ক্লিন করুন, নিজের এনার্জিটাকে আপনি আগে এখানে ক্লিন করুন, ঠিক আছে? যতদিন না আপনি এনার্জি ব্লকেজ ক্লিয়ার করবেন ততদিন কিন্তু মানে এই অবস্টেকলগুলো চলবেই। কিন্তু এই 3 অফ সোর্সের এটা আপনাকে বেশি প্যানিক করতে হবে না, আমি তো বলেই দিলাম, কারণ ও যতই থার্ড পার্টি থাকুক ইমোশন আপনার জন্যই আছে। কিন্তু যেহেতু থার্ড পার্টি আছে তো ওর জন্যই হচ্ছে গিয়ে একটা ইনডিসাইসিভ মোডে কিন্তু রয়েছেন, যে মানে পুরোপুরি হয়তো ওনাকেও ছাড়তে পারছে না, আপনার কাছেও আসতে পারছে না, এরকম একটা সিচুয়েশনশিপ। আর যাদের থার্ড পার্টি নেই, কারণ এটা তো সবার সাধারণের জন্য রিডিংটা হচ্ছে, তারা আবার গিয়ে মানে লাভার্সদের সঙ্গে ঝগড়া করবে না যে না ট্যারোটে বলেছে থার্ড পার্টি আছে। না, সবার ক্ষেত্রে নেই, যাদের ক্ষেত্রে আছে মানে আপনি জানেন তাদের ক্ষেত্রে। আর যাদের ক্ষেত্রে নেই তাদের ক্ষেত্রে নতুন করে বিগিনিং হওয়ার, মানে তাদের তো রোম্যান্স এরকম একটা এনার্জি। কিন্তু আপনার পার্সন না যতই রোম্যান্স করুক মানে করুক না কেন, ওনার মধ্যে একটা মানে মানে কি বলবো, মানে মুখ চোরা ভাব, মানে পুরোপুরি রিভিল করবো না, একটা ডিফেন্সিভ মোড। আপনি যদি বলেন যে না আমি তোমাকে খুব ভালোবাসি, তখন উনি হয়তো মানে পিছন ঘুরে দাঁড়াবেন, এরকম একটা এনার্জি। মানে পুরোপুরি কমিটমেন্টে যেতে ওনার এখনও টাইম লাগবে, কারণ ওনার এনার্জিতে এসছে 9 অফ পেন্টেকলস, মানে সিঙ্গেলহুডকে বোঝাবো, নিজে আছি ঠিক আছি, আপনার জন্য ইমোশন আছে ঠিক আছে, কিন্তু এখনই লং টার্ম কমিটমেন্টে যাবো, এরকম টাইপের একটা এনার্জি। কিন্তু ভালোই এনার্জি এসছে। আমি ওভারঅল যদি আমি বলি, যারা থার্ড পার্টিতে রয়েছেন বা যারা থার্ড পার্টি নেই সবারই ক্ষেত্রে কিন্তু ভালো এনার্জি এসছে, খারাপ কিছু নেই। আর সিঙ্গেলদের তো আমি বলেই দিলাম বিয়ের মানে যোগ আছে। যাই হোক, রিডিংটা তো অনেকটাই বড় হলো। এবার আমি অল অ্যাবাউট আপনাদের সবার জন্য এঞ্জেলিক গাইডেন্স থেকে আমি একটু গাইড দিব। আচ্ছা, একটু এই জোনটা আলাদা করব। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে না, সেই প্রশ্নটা আপনি ভাবতে থাকুন, আমি দেখি এঞ্জেল আপনাদের কি বলছে। মনে যদি কোনো প্রশ্ন থাকে, 3টে কার্ড বা 2টো কার্ডে দেখি যেরকম হয়, মনে যদি কোনো প্রশ্ন থাকে ভাবতে থাকুন, আমি দেখছি। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। ওকে, যদি থার্ড পার্টি ইস্যু থাকে বা থার্ড পার্টি ছাড়াও মানে অন্য কোনো প্রবলেম থাকে, তো ওই সিচুয়েশনশিপটা আপনারা দুজনেই ওভারকাম করে বেরিয়ে আসবেন। আর একটা কার্ড দেখি কি বলছে। ফরগিভনেস, মানে ওই যে হিলিংয়ের কার্ডটা এসেছিলো না, আমি বললাম যে স্টার কার্ড, দেখুন এটাই তো ফরগিভনেস। আপনাকে ওই মানে আপনার পার্সনকে আপনি ক্ষমা করে দিন, যা হওয়ার হয়েছে, সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করতে হবে। আর যে অবস্থায় রয়েছেন অবস্থা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ফরগিভ করুন, নিজেকে ফরগিভ করুন, পার্সনকেও ফরগিভ করুন। আর একটা কার্ড দেখে নিন। আচ্ছা, এটা যখন নিজেই আসলো, পারফেক্ট টাইমিং। পারফেক্ট টাইমিং বলতে ডিভাইন টাইমিং। তো
তো এখানে আমি না কোনো টাইম ফ্রেম দিচ্ছি না, কেন দিচ্ছি না বলুন তো, কারণ হিলিংয়ের যেহেতু কার্ড এসছে, আর কালকে যে রিডিং করেছিলাম অনেকেই বলছিল যে পারফেক্ট টাইমিং দিবেন। তো দেখুন, এটা না আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতদিনে ব্লকেজটা রিমুভ করবেন, ঠিক আছে। তো আমি পারফেক্ট টাইমিং যেহেতু এসছে, তো ওটা ডিভাইন মানে যখন ভগবান চাইবে তখনই এই আপনার সিচুয়েশনশিপটা ইমপ্রুভ হবে। বাট আপনি নিজেকে আগে হিলিং করা শুরু করে দিন, ওকে। আচ্ছা, তো আমি এখান থেকে আর কার্ড নিচ্ছি না। আর বন্ধুরা, আমি একটা নতুন একটা ডেক অর্ডার করেছিলাম, আজকে এসছে দ্য পাওয়ার অফ সারেন্ডার কার্ড। তো আমি এখান থেকে একটা কার্ড তুলে দিই, একটাই কার্ড তুলবো, যেহেতু নতুন এসছে, একটু মানে না উদ্বোধন করলে কেমন লাগে না। ঠিক আছে, এই কার্ডটা একদমই নতুন এসছে, আমি এটা দেখে তুলে নিই। যে আপনাদের যেহেতু ফরগিভনেসের কার্ড এসছে, আর এটা অল অ্যাবাউট সারেন্ডার। সারেন্ডার মানে কি, আপনি ভগবান বা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে নিজেকে সমর্পণ করলেন, যা হওয়ার এবার তোমার উপরে আমি ছেড়ে দিলাম প্রভু, এরকম একটা এনার্জি। তো দেখি আপনাকে কি সারেন্ডার করতে বলছে। সবার যে লাভ লাইফে প্রবলেম সেটাও না, কেউ হয়তো জব টব নিয়ে আসতে পারে, কারো হেলথ ইস্যু থাকতে পারে। আচ্ছা, সারেন্ডার টু রেস্ট অ্যান্ড স্লিপ টু প্রিভেন্ট বার্ন আউট, স্লো ডাউন, অনার ইউর নিড ফর কোয়াইট টাইম অ্যান্ড পিসফুল স্লিপ টু রিজুভিনেট ইউর মাইন্ড, বডি অ্যান্ড স্পিরিট। মানে বুঝতে পারলেন তো, আপনি না যা কিছু আছে, তো লেখাটা তো উল্টো দিকে আসছে। সারেন্ডার টু রেস্ট অ্যান্ড স্লিপ মানে আপনাকে ঘুমোতে বলছে, মানে বেশি বার্ডেন ফিল করবেন না। সামহাও এই হিলিংয়েরই কার্ড, শুয়ে শুয়েও আপনি ওই 4টা লাইন করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যত বেশি আপনি রেস্ট নেবেন, স্লিপ নেবেন, ব্রেনটা আপনার শান্ত হবে, তত বেশি কিন্তু ম্যানিফেস্টেশনের জার্নি, যেটা টুলস টেকনিক, সেটা কিন্তু আপনার লাইফে মানে চলে আসবে, আপনার ইজি হবে, তত মানে আর প্রবলেমটা থাকবে না। তো আমি বলবো অত বেশি বার্ডেন ফিল করবেন না, নিজেকে বেশি ঝগড়াঝাটি বা বয়ফ্রেন্ডের সঙ্গে কোনো প্রবলেম হলে বেশি আপনি লড়াই করতে যাবেন না। ধীরে ধীরে সব কিছুই ঠিক হয়ে যাবে, আপনি মানে শান্ত হয়ে থাকুন, মাইন্ডটাকে আপনি ফ্রি করুন, আর ও কোনো চ্যান্টিং করুন। ইভেন ইউটিউবে দেখবেন অনেক ফ্রিতে মেডিটেশন পাওয়া যায়, সেগুলো আপনারা করবেন। আর স্লিপটা খুব দরকার আমাদের ব্রেনটাকে ঠান্ডা করার জন্য, অবশ্যই 8 ঘন্টা রাত্রেবেলা ঘুমানোর চেষ্টা করবেন। যাই হোক, আপনাকে খুব একটা বড় সারেন্ডার করতে বলেনি যে এখানে সারেন্ডার করো, ওখানে সারেন্ডার করো, একদম বিছানায় গিয়ে শুয়ে পড়বেন, মাইন্ডটা আপনার ফ্রেশ হবে, ঠিক আছে। তো রিডিংটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন, আপনাদের জন্য তো রিডিংগুলো করি। নেক্সট কী টপিকে রিডিং আনবো ওটা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। আর যারা রিডিং বা হিলিং নিতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন, ওটা খুবই স্পেসিফিক হয়, আপনাকে শুধু রিডিং নয় অনেক কিছু প্রোভাইড করে দেওয়া হয়, যাতে আপনার হিলিংয়ের জার্নিটা সুবিধা হয়। তো প্লিজ একটু কমিউনিটি পোস্টে চেক করবেন, তাহলে ট্রাস্ট বিল্ড আপ হবে, কতটা রেজোনেট হয় বাকিদের সঙ্গে। আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন, যারা এসেছেন আমার চ্যানেলে, তাদের উপরে আমি খুবই গ্রেটফুল, আমাকে এভাবে সাপোর্ট করবেন। কারণ আমি সবসময় বলে রাখি, আপনারা আছেন বলেই আমার চ্যানেলটা এতদূর পর্যন্ত গ্রোথ হচ্ছে, ঠিক আছে। এভাবে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতন আসি, কালকে আবার দেখা হবে। আর কমেন্টে লিখবেন কেমন লাগলো রিডিংটা। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।